হ্যালো ভিউয়ার্স, মেডিসিন টিপস 78 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি স্টেপ আপ ড্রপ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর কম্পোজিশন হচ্ছে সাইপোহেপ্টাডাইন হাইড্রোক্লোরাইডের সঙ্গে ট্রাইকোলিন সাইটেট। তো বন্ধুরা, এই ড্রপটি এমকেআর কোম্পানি ম্যানুফ্যাকচার। এটির দাম হচ্ছে 63 টাকা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটির দাম হচ্ছে 63 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো বন্ধুরা, এটি হচ্ছে 15 ml অর্থাৎ 15 ml এর একটি ওরাল ড্রপ। বন্ধুরা, এই ওরাল ড্রপটি আপনারা যে কোনো মেডিসিন শপ ও রিটেল কাউন্টারে আপনারা পেয়ে যাবেন। আপনারা এই ড্রপের কিছু তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি, যেটা আপনারা অনেক কিছু জানেন আবার অনেকটুকুই জানেন না। তো মূলত এই ড্রপটি কী কাজে ব্যবহার করা হয় সেইটি আজকের হচ্ছে বিষয় এবং কাদের জন্য। যাই হোক বন্ধুরা, স্টেপ আপ ওরাল ড্রপ বিলং টু এ গ্রুপ অফ মেডিসিন কলেড হচ্ছে আপনার অ্যান্টিহিস্টামাইন বা অ্যান্টি অ্যালার্জিক হিসাবে এটি ব্যবহার করা হয়। ইট ইজ ইউজ ইন দ্য ট্রিটমেন্ট অফ ভেরিয়াস অ্যালার্জিক কন্ডিশন। ইট রিলিভিং সিমটমস অফ ইনফ্লামেশনস অ্যাজ ওয়েল অ্যাজ ইচিং, সুইলিং অ্যান্ড র্যাশেস। ইট ইজ অলসো ইউজ টু ট্রিট লস অফ অ্যাপেটাইট। তাহলে বন্ধুরা, এটি আমাদের বাংলায় একটু বলে দিই। স্টেপ আপ ড্রপ বা এটি হচ্ছে অ্যান্টিহিস্টামিন নামক ঔষধের একটি গ্রুপের অন্তর্ভুক্ত। এটি বিভিন্ন অ্যালার্জির অবস্থার চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এটি প্রদাহের উপসর্গের পাশাপাশি চুলকানি, ফোলাভাব, ফুসকুড়ি থেকে মুক্তি দেয়। এটি ক্ষুধা হার্স চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি সাইপন ড্রপ বা সাইপন সিরাপ বড়দের। তো বন্ধুরা, এই যে স্টেপ আপ ড্রপ, এটি মূলত সাইপোহেপ্টাডাইন এবং ট্রাইকোলিন সাইটেট অর্থাৎ সাইপন সিরাপ বা সাইপন ড্রপ ওই গ্রুপেরই অন্তর্ভুক্ত। এটি অ্যান্টিহিস্টামিন অর্থাৎ চুলকানি বা অ্যালার্জির জন্য ব্যবহার করা হয়। তো মূলত আপনারা এটা সকলেই জানেন যে খিদার জন্য ব্যবহার করা হয়, যাদের ক্ষুধা মন্দ হয় তাদের জন্য ব্যবহার করা হয়, এটা আপনারা সকলেই জানেন। কিন্তু বন্ধুরা, এটি মূলত হচ্ছে অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন। এটি বাচ্চাদের জন্য, বড়দের জন্য স্টেপ আপ 200 ml সিরাপ হয়। তো যাই হোক বন্ধুরা, যে সমস্ত বাচ্চা দেখবেন আপনাদের খাওয়া দাওয়া করছে না, চেম্বারে এসে মায়েরা বলে যে ডাক্তারবাবু আমার বাচ্চা খাচ্ছে না, আমার বাচ্চার ক্ষুধা হয় না, আমার বাচ্চা খেতে চায় না। এই কথাগুলো কিন্তু প্রত্যেকটি মা বাবার মুখে আমরা শুনতে পাই। তো বিশেষ করে এই যে সাইপোহেপ্টাডাইন হাইড্রোক্লোরাইডের সঙ্গে ট্রাইকোলিন সাইটেট, এই যে ড্রপ, এটি মূলত অ্যান্টি অ্যালার্জিক হিসাবে ব্যবহার করা হয়, বিভিন্ন শরীরের র্যাশের জন্য ব্যবহার করা হয়, আর পাশাপাশি তার সঙ্গে ক্ষুধার জন্য ব্যবহার করা হয়, যাদের ক্ষুধাটা কম। তো বন্ধুরা বা ভিউয়ার্স, এই সিরাপটি যে সমস্ত বাচ্চা আছে, নিউবর্ন বেবি অর্থাৎ যাদের বয়স 6 মাস থেকে 1 বছর, তারা এই ড্রপটি ব্যবহার করা হয়, আমরা অনেক সময় লিখে থাকি। তো বন্ধুরা, যাদের 6 মাস বয়স, 6 থেকে 8 মাস, 9 মাস, তারা মূলত এটি 6 ফোঁটা করে দিনে 2 বার খাওয়ার আগে এটি ব্যবহার করতে হয়। আর যাদের 6 থেকে 1 বছর, তাদের এটি 10 ফোঁটা করে দিনে 2 বার খাবার আগে। তো বন্ধুরা, এইটি হচ্ছে খিদার যাদের হচ্ছে না তাদের জন্য এই ডোজ, এবং যাদের অ্যান্টি অ্যালার্জিক, শরীরে অ্যালার্জি হয়, র্যাশ হয়, তাদের জন্য কিন্তু একই ডোজ। তো যাই হোক বন্ধুরা, আপনারা আজকে জানলেন স্টেপ আপ ড্রপ শুধু ক্ষুধা নিবারণের জন্য বা ক্ষুধার জন্য ব্যবহার করা হয় না, এটি অ্যান্টি অ্যালার্জিক গ্রুপের অন্তর্গত, অ্যান্টিহিস্টামাইন গ্রুপের অন্তর্ভুক্ত। এই ড্রপটি আপনার শরীরে যে অ্যালার্জি তার জন্য কিন্তু ব্যবহার করা হয়, গায়ে ফুসকুড়ি হলে তার জন্য ব্যবহার করা হয়। সেই তথ্যটুকু আপনাদের আজকে আমি জানালাম। তো বন্ধুরা, এই স্টেপ আপ ড্রপটি আপনারা প্রায় সব জায়গায় পেয়ে যাবেন, মেডিসিন শপ ও রিটেল কাউন্টারে। তো আপনারা সেখান থেকে সংগ্রহ করবেন। পাশাপাশি আরেকটি কথা না বললেই নয়, আপনারা এই ড্রপ ব্যবহার করার আগে বিশেষ করে একজন পেডিয়াট্রিক ডাক্তারকে দেখিয়ে নিয়ে আপনারা ব্যবহার করবেন, তার আগে করবেন না। আসি এই ড্রপের কিছু সাইড ইফেক্ট। বন্ধুরা, এই ড্রপের সাইড ইফেক্ট হচ্ছে আপনার
তন্দ্রাবোধ অর্থাৎ ঘুম ঘুম ভাব আসবে বা ঘুম আসবে। তারপরে দ্বিতীয় সাইড এফেক্ট হচ্ছে অস্বস্তি বোধ আসবে, অস্বস্তি মনে হবে। তৃতীয় হচ্ছে বমি বমি ভাব বা নিউসিয়া হতে পারে। চতুর্থ নম্বর হচ্ছে শরীরের যে আপনার ব্যথা, পেন, শরীরে ব্যথা হতে পারে। এই জাতীয় সমস্যা কিন্তু দেখা দেয়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলকে ফলো করবেন নিত্য নতুন ভিডিও পেতে। আর আরও মেডিসিন সম্পর্কে তথ্য জানতে হলে বা কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তার যথাযোগ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের এবং আপনাদের বাচ্চাদের শারীরিক সুস্থতা কামনা করি। ধন্যবাদ, ভালো থাকবেন।